السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدقت يا ربنا. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا মনের বিনার গানের বাবার গিরা শুয়ে দিতাম যদি রওজা পাকের জিয়ারতের আশায় পিয়াসি অন্তর যেথায় আমার প্রিয় নবী তোমার অন্তর যেথায় আমার প্রিয় নবী তোমার অন্তর। اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد
معزز محترم সম্মানিত মুসলিম প্রিয় হাজিরিন মাদার সমগ্র শ্রদ্ধা ভারতের পরবর্তী ভাইরা ইসলাম সালাফি মুসলিম মহাবিশ্বের এবং মহাবিদ্য স্রষ্টা আজমানুল হাকিমিন আল্লাহ রাব্বুল ইজ্জত তাআলা দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে অসংখ্য মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত তার সাথে মাখলুকাত হিসেবে তথা ইনসান হিসেবে মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আজকের এই পবিত্র জুমার দিবসে জুমার ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে মাত্র মহাজা থেকে বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর যে ঘর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদাল বিলাদিনাল্লাহি মাসাজিদুহা পৃথিবীর ভিতরে যত জায়গা আছে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম জায়গা হলো মসজিদ ওয়া আফদাল বিলাদিনাল্লাহি আসওয়াকুহা পৃথিবীর ভিতরে যত জায়গা আছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা খারাপ জায়গা হলো বাজার আল্লাহ রাসূল আমাদেরকে যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আমরা সর্বশ্রেষ্ঠ জায়গা উত্তম জায়গা ফজিলতপূর্ণ জায়গা তথা মসজিদে আমরা উপস্থিত হতে পেরেছি এজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি সকলে দিন থেকে নাম থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমরা গত জুমায় একটি বিষয়ের উপরে আলোচনা করছিলাম আমাদের আলোচনার সাবজেক্ট ছিল কিয়ামতের আলামত এই বিষয়ে আমরা কথা বলছিলাম এবং একটি লম্বা হাদিস যে হাদিসের ভিতরে 13টি আলামতের কথা বর্ণিত হয়েছে এই হাদিসটি তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এই আলামতগুলো এই নিদর্শনগুলো প্রকাশিত হয়ে পড়বে তার ভিতরে এক নম্বর আলামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কুতিজাল ফারিকু আলা যখন মানুষেরা রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদের মতো মনে করবে অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদের মতোই ব্যবহার করবে কিয়ামতের পূর্বে মানুষেরা যাদের হাতে রাষ্ট্রীয় সম্পদ আসবে এরা এই রাষ্ট্রীয় সম্পদটা বা আপনার সম্পত্তি যেমন ব্যবহার করে মানুষ ঠিক তেমন ভাবে রাষ্ট্রীয় সম্পদটা তারা ব্যবহার করবে কিছুদিন বা কয়েক বছর পূর্বে পরিকল্পনার মধ্যে বলেছিলেন যে আমরা যদি উপর থেকে 100 টাকা পাঠাই তাহলে গ্রামগঞ্জে যে পৌঁছায় হলো 10 টাকা 100 টাকা থেকে 10 টাকা হলো গ্রামগঞ্জে যে পৌঁছায় আর বাকি 90 টাকা কোথায় যায় বাকি 90 টাকা হলো লুট হয়ে যায় এটা আমার কথা নয় কয়েক বছর পূর্বে পরিকল্পনার মধ্যে কথা হচ্ছিল এখন এই বাকি 90 টাকা কাদের পকেটে যায় বাকি 90 টাকা কারা নেয় যারা এই সম্পদ চুরি করে যারা এই সম্পদ লুট করে তারাই হলো দেশের শত্রু তারা হলো মানবতার শত্রু তারা হলো ইসলামের শত্রু কথা বলেন ঠিক না ঠিক অন্যের বিরুদ্ধে তো কথা বলতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মদ বিয়াদিহি ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ লাতা'মুরুনা বিল মা'রুফ তোমরা যদি সৎ কাজের আদেশ না করো ওয়ালা তানহাউনা আনিল মুনকার এবং অসৎ কাজে অন্যায় কাজের বিরুদ্ধে তোমরা যদি কথা না বলো অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করো আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ইনদিহি তোমাদের উপরে এমন আযাব গজব চলে আসবে সে আযাব গজব থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে সুম্মা লাতাদউনাহু ওয়া লা ইস্তাজাবা লাকুম তোমরা আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ করো না
আর অসৎ কাছে অন্যায় কাছে তোমরা বাধা প্রদান করো না। সম্মানিত উপস্থিতি, আজকে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদের মতো মনে করে যারা চুরি করছে তারা কখনো আমাদের দেশের বন্ধু হতে পারে না। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে। উনি বলেছিলেন যে দেশ স্বাধীন করে মানুষ পায় স্বর্ণের খনি, বিভিন্ন খনিজ পদার্থ তারা পায়, আর দেশ স্বাধীন করার পরে আমি পেয়েছি হলো চোরের খনি। কিসের খনি? চোরের খনি। তিনি আফসোস করে বলেছিলেন, কোনো কষ্ট নিয়ে এই কথা বলেছিলেন। যা হোক, এই চোরদের বিরুদ্ধে, ডাকাতদের বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে, মানবতার শত্রু যারা যারা মানুষের অধিকার নষ্ট করে, যারা জনগণের অধিকার নষ্ট করে, জনগণের মাল যারা আত্মসাৎ করে, তাদের বিরুদ্ধে কথা বলা আমাদের ঈমানের দায়িত্ব। কথা বলে ঠিক না ঠিক? এটা বলতে হবে। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে ইজাত মুজিজাল ফাইদু ওয়ালা, মানুষেরা রাষ্ট্রীয় সম্পদকে বাপ দাদার সম্পত্তি মনে করবে। দুই নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানাতকে খেয়ানত করা হবে। আমানাতের খেয়ানত, এটা হলো মুনাফিকের স্বভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। ইজা হাদাসা কাযাব, মুনাফিক কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইজা ওয়া'দা আখলাফা, মুনাফিক ওয়াদা খিলাফ করে। তিন নম্বরে ওয়া ইজা তুমিনা খানা, মুনাফিক হলো আমানতের খেয়ানত করে। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে মানুষেরা আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানতকারীর সংখ্যা বেড়ে যাবে। রাসূলের কথা বর্তমানে আমরা দেখতেছি, বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বর্তমানে কার্যকর। অধিকাংশ মানুষ আজকে আমানতের খেয়ানত করছে, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বের ভিতরে আছে, সেখানে আমানতের খেয়ানত হচ্ছে। এই আমানতের খেয়ানত এটা হলো কিয়ামতের আলামত। এইবার তিন নম্বরে আল্লাহ রাসূল বলেছেন যাকাতু মাগরামান, যাকাত আদায় করাকে মানুষ জরিমানা মনে করবে। মানুষেরা যাকাত আদায় করাটা জরিমানার মতই তাদের কাছে মনে হবে। নামাজ পড়বে কিন্তু যাকাত থেকে অনেক মানুষ পিছিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায় নামাজের কথা বলেছেন, অধিকাংশ জায়গায় যাকাতের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্প্রদায়, যে জাতি, যে কওম যাকাত আদায় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর থেকে বৃষ্টিপাত বন্ধ করে দেন। কি বন্ধ করে দেন? বৃষ্টিপাত বন্ধ করে দেন। এখন আমরা যতটুকু বর্ষা বা পানি পাচ্ছি, আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে, গৃহপালিত অনেক প্রাণী আছে, চতুষ্পদ জন্তু জানোয়ার আছে, তারা তো আমাদের মতন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা মানে না, আল্লাহর গোলামি থেকে তারা পিছিয়ে থাকে না। তারা সবসময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে। 18,000 মাখলুকাত তারা আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করে। তাদের ওসিলায় কিন্তু আমরা যতটুকু বৃষ্টি পাচ্ছি, অধিকাংশ তাদের ওসিলায় আমরা পাচ্ছি। সম্মানিত ভাইরা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 নাম্বার ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীনের উদ্দেশ্য ছাড়া মানুষ জ্ঞান অর্জন করবে। এই একটা অর্থ। আর একটা অর্থ হলো যে মানুষেরা পার্থিব জ্ঞান অর্জনের প্রতি ঝুঁকে পড়বে, কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন থেকে মানুষেরা পিছিয়ে থাকবে। আজকে দেখেন, আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি যে তারা প্রতিষ্ঠিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, ভালোভাবে একটা চাকরি করবে, বা ভালো জায়গায় এমন একটা জায়গায় পৌঁছাবে সারাটা জীবন যেন সে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারে। এই চিন্তা চেতনা নিয়ে আমাদের সন্তানদেরকে আমরা বড় করার জন্য চেষ্টা করছি। তো তাদের পার্থিব জ্ঞানটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি,
কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে, তাকে দ্বীন শিখতে হবে, তাকে নামাজি হতে হবে, তাকে কোরআন শিখতে হবে, তাকে ইলম কালাম শিখতে হবে। যতটুকু ইলম কালাম শিখলে পরে সে দ্বীনের পথে চলতে পারে, হালালকে গ্রহণ করতে পারে, হারামকে বর্জন করতে পারে, এতটুকু জ্ঞান আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি। কথা বলেন ঠিক হবে ঠিক? আমাদের সন্তানেরা নামাজের ভিতরে যে সূরাগুলো এখনো সহি করতে পারে, আছে না নাই? কথা বলেন, আমাদের সন্তানেরা কেমনে পারবে? আমরা তো নিজেরাই অনেকে পারি না। নামাজের সূরাগুলো এখনো সহি হয় না আমাদের। নামাজের ভিতরে যে দোয়াগুলো পড়ি, নামাজের ভিতরে যে তাসবিহ তাহলিলগুলো পড়ি, এখনো পর্যন্ত আমাদের সহি হয় না। সুবহান রাব্বিয়াল আ'লা, এই শব্দটা, এই বাক্যটা আমরা সহি করে অনেকে তেলাওয়াত করতে পারি। অথচ যে সহি করে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কুরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইকরাউল কুরআন, তোমরা কুরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন ইয়া সাহাবিহি, কিয়ামতের ময়দানে এই কুরআন তোমাদের পক্ষে সুপারিশ করবে। অথচ কুরআনটা আমরা সহি করে পড়তে পারি না। অর্থাৎ পার্থিব জ্ঞানের পিছনে আমরা দৌড়াচ্ছি, আমাদের সন্তানদেরকে আমরা প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছি, কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে, তাকে কোরআন শিখতে হবে, নামাজের সূরাগুলো সহি করতে হবে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে আমরা সেইভাবে আমাদের সন্তানদের পিছনে মেহনত করছি না, চেষ্টা করছি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই যেটা হাজার বছর আগে বলেছেন, ওয়াদুলিমা লিগাইরিদ্দিন, মানুষেরা দ্বীনি জ্ঞান অর্জন থেকে পিছিয়ে থাকে। এরপরে ৫ নাম্বার হলো ওয়াদা'আর রাজুলু ইমরাতুহু, ওয়াদা'আর রাজুলু ইমরাতুহু ওয়া আব্বা উম্মাহু, মানুষেরা স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের অবাধ্য হয়ে যাবে। স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্য হয়ে যাবে। স্ত্রীর চাহিদা মেটাবে কিন্তু পিতা মাতার চাহিদা মেটাবে না। এরকম সন্তান বা এরকম পরিবার আছে না নাই? এই স্ত্রীর চাহিদা পূরণ হচ্ছে কিন্তু মায়ের চাহিদা পূরণ হচ্ছে না। স্ত্রী যেটা চায় সেটা পায়, স্ত্রী যেটা না চায় সেটাও পায়। কথা বলছেন? স্ত্রী যেটা চাচ্ছে সেটা পাচ্ছে, স্ত্রী যেটা না চাচ্ছে সেটাও পাচ্ছে। কিন্তু মায়ের খেদমত করা, মায়ের চাহিদা পূরণ করা, এটা তো সন্তানের জন্য ফরজ দায়িত্ব। কি দায়িত্ব? ফরজ দায়িত্ব। মায়ের ফরজ দায়িত্বটুকু, মায়ের চাহিদা পূরণ তো করা হচ্ছে না, উপরন্তু মায়ের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান করেছেন, কিয়ামতের পূর্বে ওয়াতা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আব্বা উম্মাহু, মানুষেরা স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের অবাধ্য হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আজকে মায়ের সাথে দুর্ব্যবহার করা হয়। মায়ের সাথে অধিকাংশ পরিবারের ভিতরে সন্তানেরা মায়ের অবাধ্য হয়ে যাচ্ছে, পিতা মাতার কথা শুনছে না, মায়ের সাথে দুর্ব্যবহার করে। স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে মায়ের সাথে যা ইচ্ছে তাই করে, মায়ের সাথে দুর্ব্যবহার করে স্ত্রীকে শুধুমাত্র খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য মায়ের সাথে মানুষেরা দুর্ব্যবহার করছে। এমনকি বাংলাদেশে এমন বহু গুণাগার সন্তান আছে যে স্ত্রীকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? বৃদ্ধাশ্রম এটা বাংলাদেশে বাড়ছে না কমছে? আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বৃদ্ধাশ্রম। মানে পিতা মাতাকে বাড়ি আর রাখার জায়গা নেই তাদের। বাড়ি থাকলে অশান্তি, বাড়ি থাকলে সমস্যা, পিতা মাতা অসুস্থ হয়ে গেলে তাদের সেবা করতে হবে, বৃদ্ধা হয়ে গেলে তাদের কত রকমের সমস্যা আছে, পেশাব পায়খানার সমস্যা আছে, এর দরকার নেই। এই ঝামেলা কে করবে? এটা দরকার নাই। হচ্ছে বৃদ্ধা
আর বিরুদ্ধ আর বিরুদ্ধ এদের দুইজনের পিতা মাতার বৃদ্ধাশ্রমে রেখে আসে। স্ত্রীকে সন্তুষ্ট করতে স্ত্রীর কথা অনুযায়ী শেষ পর্যন্ত পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরকম ফ্যামিলি, এরকম পরিবার, এরকম ধরনের ব্যক্তি, এইরকম ধরনের কুলাঙ্গার সন্তান এই বাংলার জমিনে আছে। কত বড় ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমি এখান থেকে একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরতে যাচ্ছি। দুনিয়াতে কিন্তু আপনার সন্তান আপনার জন্য আপন নয়। দুনিয়াতে আপনার সন্তান প্রকৃতপক্ষে আপন নয়। আপনার সবচাইতে প্রকৃতপক্ষে আপন হচ্ছেন আপনার রব। তার বাস্তব প্রমাণ আমরা পেয়েছিলাম করোনাকালীন সময়ে। করোনাকালীন সময়ে এর প্রমাণ আমরা পেয়েছিলাম যে পিতামাতার করোনা ভাইরাস ধরা পড়েছে, এই কারণে পিতামাতাকে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। এই কারণে পিতামাতার সন্তান পিতামাতাকে রেখে বাড়িতে রেখে ফেলে রেখে চলে গিয়েছে। এর প্রমাণ কিন্তু করোনাকালীন সময় আমরা পেয়েছিলাম। আর আল্লাহ তাআলা কোরআনে তো সরাসরি বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে সন্তান সম্পত্তি, কিয়ামতের ময়দানে সম্পদ কোনো কাজে আসবে না। 2020 সালের 21শে এপ্রিলের একটা ঘটনা ঘটে। 2020 সালের 21শে এপ্রিল ঢাকার সাভার এলাকা জেতুনখোনা ইউনিয়নের সয়নাবাড়ি এলাকার একটা ঘটনা। ওই সময় তো করোনা ভাইরাসে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে। তো একজন মায়ের করোনা ভাইরাস ধরা পড়েছে, এই সন্দেহে রাতের বেলায় সন্তানেরা, গভীর রাত্রিতে সন্তানেরা মাকে নিয়ে একটা জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে। বাড়ি থেকে টেনে নিয়ে, বাড়ি থেকে নিয়ে দূরবর্তী একটা জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে। যখন জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে, মা চিৎকার দিচ্ছে, আমাকে এইভাবে রাতের বেলায় একা ফেলে রেখে তোরা চলে যাস না। তোদেরকে অনেক কষ্ট করে আমি মানুষ করেছি, অনেক কষ্ট করে আমি বড় করেছি, পেটের ভিতরে ধারণ করেছি, আমাকে এই জঙ্গলে একা একা এইভাবে ফেলে রেখে যাস না। কিন্তু মায়ের এই চিৎকার তাদের কলিজার ভিতরে রেখাপাত সৃষ্টি করে না, তাদের কলিজার আঘাত লাগে না। শেষ পর্যন্ত ওইভাবে মাকে ফেলে রেখে সন্তানেরা চলে গেল জঙ্গলের ভিতরে। মা ধরে রাতের বেলায় মা ওই মহিলা চিৎকার দিচ্ছিল, কান্নাকাটি করছিল, তার আওয়াজ শুনে আশেপাশের মানুষেরা সব চলে এসেছে। চলে আসার পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সংবাদ পাওয়ার পরে তিনি চলে গেলেন ওই মহিলার কাছে। ওই মহিলাকে সেবা দান করলেন এবং ওই মহিলাকে নিজের মাতৃত্বর মর্যাদা দান করে তাকে সুচিকিৎসা করলেন। এবং পরবর্তী দিন পত্রিকার খবরে প্রথম শিরোনাম দেওয়া হলো ফেলে রাখা মা এখন ম্যাজিস্ট্রেটের মা। ফেলে রাখা মা এখন কার মা? ম্যাজিস্ট্রেটের মা। যে সন্তানদেরকে বাড়িতে যাওয়া হয় না, সেই মা এখন ম্যাজিস্ট্রেটের মায়ের মর্যাদা ম্যাজিস্ট্রেট দিয়েছে, যার নাম হলো আব্দুল্লাহ আল মাহফুজ। একজন ভূমি কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। পত্রিকায় শিরোনাম দেওয়া হয়েছে ফেলে রাখা মা এখন ম্যাজিস্ট্রেটের মা। এইভাবে করোনাকালীন সময়ে কত ইতিহাস তৈরি হয়েছে সারা বিশ্বের বুকে, আর প্রমাণ আমরা পেয়েছি। এর থেকে সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো দুনিয়াতে সন্তানের জন্য এত কিছু করছি, কিন্তু বিপদে কষ্টে মুসিবতে পড়লে যখন এই ধরনের ভাইরাস আসবে তখন কিন্তু সন্তান আপনাকে ফেলে রেখে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলেছেন, ওয়া দার রাজুল ইফরাদাহু আনকা উম্মাহু। মানুষেরা স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীকে খুশি করতে যে মায়ের সাথে দুর্ব্যবহার করবে, স্ত্রীকে খুশি করতে যে পিতার সাথে দুর্ব্যবহার করবে। রাসূলের কথা বর্তমানে কার্যকর কিনা বলেন? কথা বলেন না কেন আপনারা? বর্তমানে সেটা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। এবার 6 নম্বর হলো
আল্লাহর নবী বলেছেন ওয়াদানা সাদিকাহু ওয়া মুসা আবাহু, পিতাকে আপন মনে করবে, তার বন্ধুকে আপন মনে করবে। ওয়াদানা সাদিকাহু ওয়া মুসা আবাহু, বন্ধুকে আপন মনে করবে আর পিতাকে পর মনে করবে। একজন আত্মীয়, একজন ঘনিষ্ঠ আত্মীয়, অর্থাৎ পিতার সাথে যে ব্যবহারটা দেওয়া দরকার সেই ব্যবহারটা বন্ধুকে দিবে। পিতার সাথে যে ব্যবহারটা করার দরকার সেই ব্যবহারটা বন্ধু বান্ধবকে দিবে, আর পিতার সাথে দুর্ব্যবহার করবে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে 7 নম্বর হলো ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হইচই শুরু হবে। মসজিদের ভিতরে মানুষ শোরগোল করবে, উচ্চ আওয়াজে কথা বলবে, জোরে জোরে কথা বলবে, মসজিদের ভিতরে হইচই শুরু হয়ে যাবে। অর্থাৎ মসজিদের যে সম্মান, মসজিদের যে মর্যাদা, মসজিদের যে গুরুত্ব, এই বিষয়টা মানুষের অন্তর থেকে উঠে যাবে। মসজিদের সম্মান মর্যাদা অনেক বেশি। মসজিদের ভিতরে হইচই করা যাবে না, মসজিদ দিয়ে ঝগড়া বিবাদ করা যাবে না, মসজিদ নিয়ে গ্রুপিং করা যাবে না। যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখান থেকে ১৫০০ বছর আগে, সেগুলো দেখা যাচ্ছে আজকে বর্তমানে বিদ্যমান হয়ে গিয়েছে। মসজিদের কমিটির ভিতরে ঝগড়া, বর্তমান কমিটি পূর্বের কমিটির সাথে ঝগড়া আছে না নাই? মনে করেন মসজিদের কথা বলছেন, মনে করেন পূর্বের কমিটি তারা একভাবে দায়িত্ব পালন করেছে, এখন বর্তমান কমিটি তাদের দায়িত্ব পালনটা একটু ভালো হচ্ছে, ভালোভাবে তারা খেদমত করছে, আগের থেকে মসজিদের অনেক উন্নতি সাধন হয়েছে। এখন এই বিষয়টা পূর্বের কমিটি দেখতে পাচ্ছে, তাদের চোখে মুখে ফুটতে শুরু করছে। তাহলে ভালো দেখে সহ্য করতে না পারা, এই ধরনের যে বিষয়টা, কিন্তু আজকে সমাজের ভিতরে দেখা যাচ্ছে এমনকি মসজিদ কেন্দ্রিক এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছে। আর মসজিদের খেদমত করাটাকে মানুষ ক্ষমতা মনে করবে যে মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় দায়িত্ব পালন করা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এই দায়িত্ব আমাকে সঠিকভাবে পালন করতে হবে। এখানে যে অর্থের যে বিষয়গুলো আছে সেগুলো সঠিকভাবে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। এখান থেকে কোনো অর্থ আত্মসাৎ করা যাবে না। এটা হলো আমানত। মসজিদের টাকা পয়সা, মসজিদের সম্পদ, এটা হলো কমিটির কাছে, দায়িত্বশীলদের কাছে আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। আমার ভাইরা, এই যে ধরনের সমস্যাগুলো তৈরি হয়, এই সমস্ত সমস্যার কারণেই কিন্তু মসজিদের ভিতরে হট্টগোল হয়, মসজিদের ভিতরে আমরা ঝগড়া বিবাদ তৈরি হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এর মধ্যে মসজিদের ভিতরে মানুষেরা হইচই শুরু করে দিবে, মসজিদের আদব রক্ষা করবে না, মসজিদের যে সম্মান মর্যাদা আছে সেই সম্মান মর্যাদা মানুষেরা দিবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহু ওয়া কানা যাঈমুল কওমি আযযালহু, ধর্মহীন লোকেরা বানায় হলো গোত্র প্রদান হবে। ওয়া কানা যাঈমুল কওমি আযযালহু, নিচু শ্রেণীর লোকেরা, নিকৃষ্ট শ্রেণীর লোকেরা তারা যে জাতির নেতৃত্বের আসনে আসীন হবে। অর্থাৎ সমাজের, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করবে যারা, তাদের ভিতরে ন্যায় ইনসাফ বলে কোনো জিনিস থাকবে না, তাদের ভিতরে জোর জুলুম অত্যাচার এই সমস্ত বিষয়গুলো তাদের মধ্যে থাকবে, তাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, তাদের ভিতরে খোদাভীতি থাকবে না, তাদের ভিতরে মানবতা থাকবে না। তারা হলো পাপাচার, তারা হলো দুর্নীতিবাজ, তারা হলো মদখোর, তারা হলো জিনাখোর, তারা হলো এমন কোনো খারাপ কাজ নাই যে খারাপ কাজ তারা করে না। সুদখোর, মদ
মদখোর, জিনাখোর এই ধরনের ব্যক্তিরা জাতির নেতৃত্বের আসনে তারা আসীন হবে। তারা হবে দুর্নীতিবাজ। তারা মুখে মুখে শুধু দেশপ্রেমের কথা বলবে, কিন্তু তাদের কার্যক্রমগুলো হবে সম্পূর্ণ নিকৃষ্ট নিচু শ্রেণীর মানুষের মতো তাদের কার্যক্রমগুলো হবে। এখন বর্তমানে এগুলো হচ্ছে কিনা? এইগুলো বর্তমানে এখন পরিলক্ষিত হচ্ছে। ব্যারিস্টার সুমন কিছুদিন আগে একজন এমপি, সংসদ সদস্য, উনি একটা ভিডিও বলছিলেন যে সাবেক পুলিশের যে আইজিপি, এনার বিরুদ্ধে তিনি যখন ক্ষমতায় ছিলেন, তো এনার বিরুদ্ধে বর্তমানে যে কেলেঙ্কারি বা যে দুর্নীতি ধরা পড়েছে, যেটা ইতিপূর্বে এই ধরনের পর্যায়ের লোকদের ভিতরে ধরা পড়ে নাই। ব্যারিস্টার সুমনের কথা আমি একটু আপনাদের সম্মুখে বলছি। উনি বলছেন যে গোপালগঞ্জে এই যে সাবেক পুলিশ আইজিপি, তিনি 1400 বিঘে জমি কিনেছেন ক্ষমতায় থাকাকালীন সময়ে। কত বিঘে? 1400 বিঘে। বিভিন্ন জেলায় শত শত বিঘে জমি কিনেছেন। ওদিকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এরপর কক্সবাজার, টেকনাফ, এই সমস্ত কোথাও দেয় না। 100 বিঘে 200 বিঘে এরকম পাওয়া যাচ্ছে, এখন পাওয়া যাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন সময় কিন্তু পাওয়া যায় না। এরপর হলো অসংখ্য ফ্ল্যাট কিনেছেন, তৈরি করেছেন, অসংখ্য জমি কিনেছেন। এই ব্যারিস্টার সুমন এখন বর্তমানে সংসদ সদস্যই বলছেন। এছাড়াও কত হাজার হাজার কোটি টাকা যে বিদেশে পাচার করেছেন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে। এবং দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে আপনার খোঁজ করছে এবং এর বিষয়টা দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে ক্ষমতায় যাওয়ার পরে মানুষের ব্যালেন্স হারা হয়ে এইভাবে দুর্নীতি করছে এবং ইচ্ছামতো মানুষের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করছে, এই ধরনের নিকৃষ্ট, এই ধরনের খারাপ, এই ধরনের নিচু স্বভাবের লোকেরা জাতির নেতৃত্বের আসনে আসীন হবে, যেটা আল্লাহর রাসূল 1500 বছর আগে, 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করেছে, তার বর্তমানে প্রতিফল আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। রাসূল বলেছেন ওয়া কানা যালিমুল কওমি ইয়ারসালুকুম, সমাজের নিকৃষ্ট লোকেরা তারা জাতির নেতৃত্বের আসনে আসীন হবে। এরপর আল্লাহর রাসূল বলেছেন ওয়া উকরিমার রাজুল মুফাকাদা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। সাধারণত মানুষেরা নেতাদের সম্মান করে তাদের সচ্চরিত্র, তাদের আপনার সুষ্ঠু বিচার, ন্যায় বিচার, তাদের আদর ইনসাফ, এই সমস্ত কারণে মানুষ নেতাদের সম্মান করে। কিন্তু কিয়ামতের পূর্বে মানুষ নেতাদের সম্মান করবে তার ক্ষতি থেকে, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। আপনার সামনে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম নেতাজি, আপনি অনেক ভালো মানুষ, এই করেছেন সেই করেছেন, আপনার জন্যই এত উন্নয়ন হয়েছে, এত কিছু হয়েছে, আপনার জন্যই এত কিছু হয়েছে। সালাম দিয়ে যখন পাশ কাটায় চলে যাবে তখন বলবে যে এর মতন নিকৃষ্ট মানুষ, এর মতন জালেম, এর মতো শয়তান আর পৃথিবীর বুকে নাই। আল্লাহ কত মানুষকে দুনিয়া থেকে উঠায় নাও, এই জালেমকে তুমি চোখে দেখো না, এইভাবে তার বিরুদ্ধে বদয়া করতে থাকবে। অথচ সামনাসামনি দেখা হলে আসসালামু আলাইকুম নেতাজি, কেমন আছেন, আপনি ভালো মানুষ, এই মানুষ, এই করেছেন সেই করেছেন, সামনাসামনি বিশাল সম্মান। এই সম্মানটা কেন করতেছে? যে ওই নেতার হাত থেকে, ওই ক্ষমতাধর ব্যক্তির হাত থেকে, ওই জালেমের হাত থেকে বাঁচার জন্য তাকে সম্মান দেওয়া হচ্ছে। আছে না নাই? পৃথিবীর বুকে আছে না নাই এরকম ধরনের সম্মান? সামনাসামনি দেখা হবে সালামু আলাইকুম, আর পিছনে বদয়া শুরু। এটা হলো কিয়ামতের আলামত। বাদশা হাজ্জাজ বিন ইউসুফ সে একজন জালেম শাসক ছিল। এই বাদশা হাজ্জাজ বিন ইউসুফ মানুষের উপর জুলুম করত, মানুষের অধিকার নষ্ট করত এবং নিরপরাধ মানুষগুলো ধরে ধরে জেলের ভিতরে বন্দী করেছিল।
এই বাদশা হাজ্জাজ বিন ইউসুফ কোন একদিন শুনতে পেয়েছে যে জনগণ তাকে মোটেই পছন্দ করে না, তার বিরুদ্ধে সব সময় সমালোচনা করে। এখন বাদশা হাজ্জাজ বিন ইউসুফ ছদ্মবেশে একদিন বাইর হয়েছে। বাইর হওয়ার পরে একজন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করতেছে, ভাই বাদশা হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটি কেমন? তখন ওই ব্যক্তি বলতেছে যে বাদশা হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম, নিকৃষ্ট, খারাপ ব্যক্তি, স্বৈরাচার আমাদের এই দেশের ভিতরে নাই। তখন বাদশা হাজ্জাজ বিন ইউসুফ তো রেগে একেবারে তার নাক মাথায় উঠে গিয়েছে। বলতেছে, এই বেটা তুই কি আমাদের জিনিস? তুই কি আমাদের জিনিস? আমি ছদ্মবেশে এসেছি বলে বুঝতে পারছি না। তুই যাকে এত সময় ধরে বদনাম করছিস, আমি সেই হলো বাদশা হাজ্জাজ বিন ইউসুফ। এক্ষুনি তোকে জেলের ভিতরে আটক করা হবে এবং তোকে ফাঁসি দেওয়া হবে। তখন ওই ব্যক্তি একটু বুদ্ধি করছে। ওই ব্যক্তি বুদ্ধি করে বলতেছে, বাদশা আপনি কি আমারে চেনেন? আপনি কি আমারে চেনেন? আমি হলাম এই এলাকার সেই মাতাল, সেই পাগল। মাসে 5 দিন করে মাথা নষ্ট হয়। 5 দিন মাথা নষ্ট হয়। আজকে তার পয়লা দিন এবং সামনে এখনো 4 দিন বাকি আছে। এখন ওই ব্যক্তির কথা শুনে বাদশা হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, এ তো একটা পাগল, যা করে ছেড়ে দিলাম, তাহলে মুক্ত করে দিলাম, চলে যা। তা বাদশা হাজ্জাজ বিন ইউসুফ যেমন জুলুম করেছে, মানুষের অধিকার নষ্ট করেছে, মানুষের ক্ষতি করেছে, তাম পৃথিবীর বুকে এই ধরনের অনেক জালেম আছে যারা ক্ষমতার মসনদে বসে মানুষের অধিকারকে নষ্ট করছে এবং জনগণকে তারা এভাবে ক্ষতিগ্রস্ত করছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াউতু রিমার রাজুল মুকাফাতাশ শাররিহি, কিয়ামতের পূর্বে মানুষেরা মানুষকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। সম্মানিত ভাইরা, সময় হয়ে গিয়েছে, আমি আর 13টি বলতে পারলাম না। সামনের জুমায় বাকিগুলো সব আরো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যতগুলো কথা শুনলাম কিয়ামতের পূর্বে এই সমস্ত আলামতগুলো প্রকাশিত হবে। এই সমস্ত আলামত থেকে, এই সমস্ত বদ স্বভাব থেকে, খারাপ স্বভাব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।